আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আরপিএফ এর ফর্ম ফিল আপ করার আগে এটা অবশ্যই দেখা উচিত। তাহলে দেখো, তোমাদের আরপিএফ এর কাট অফ কিরকম যাবে, তোমরা কোন জোন থেকে ফর্ম ফিল আপ করবে, কোন জোনে আগে কিরকম কাট অফ গিয়েছিল, কয় প্রকারের তোমাদের জোন আছে বা গ্রুপ আছে, সেটাই নিয়ে আজ আলোচনা করব। তাহলে শুরু করছি। তোমাদের মোট 6 ধরনের জোন আছে। 6 ধরনের জোনের মধ্যে তোমাদের 5 ধরনের জোন ইম্পর্টেন্ট। 1 নম্বর গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, আর গ্রুপ ডি, আর গ্রুপ ই। আর একটা আছে গ্রুপ এফ, মানে এটা হলো রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, মানে এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা একটা ফোর্স। মানে এই 5টা তোমাদের ইম্পর্টেন্ট। এই 5টা তোমাদের ইম্পর্টেন্ট। তোমাদের গ্রুপ এ থেকে, তোমাদের গ্রুপ এ থেকে থাকবে সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, মানে তোমাদের চেন্নাই, কর্ণাটক এবং সেকেন্দ্রাবাদ। তোমাদের গ্রুপ বি এর মধ্যে থাকবে সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। তোমাদের এই স্থানে থাকবে মুম্বাই ছত্রপতি টার্মিনাল, মুম্বাই চার্চগেট স্টেশন এবং জবলপুর আর বিলাসপুর। তোমাদের গ্রুপ সি এর মধ্যে থাকবে ইস্টার্ন রেলওয়ে, আর ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে, মানে তোমাদের কলকাতা, হাজিপুর বিহারে অবস্থিত, কলকাতা, গার্ডেন রিচ, ভুবনেশ্বর, এইসব ধারেগুলো থাকবে। গ্রুপ ডি এর মধ্যে নর্দার্ন রেলওয়ে, নর্থ ইস্টার্ন রেলওয়ে, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তোমাদের দিল্লি, গোরখপুর, জয়পুর এবং এলাহাবাদ থাকবে। আর তোমাদের গ্রুপ ই এর মধ্যে নর্থ ইস্ট ফরেন রেলওয়ে, মানে তোমাদের মেন নর্থ ইস্টের সাইড দিকে, মানে গুয়াহাটি দিকে থাকবে। এটা হলো তোমাদের 5টা গ্রুপ। আর 6 নম্বর গ্রুপ তো তোমাদেরকে আগেই বলেছি, রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্স। এটা তোমাদের আর একটা, মানে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা একটা স্পেশাল প্রোটেকশন ফোর্স। তোমাদের এই 5টার উপরে তোমাদের কাট আপ যাবে। এই 5টা তোমাদেরকে ভালো করে কোথায় কিরকম 2018 সালে কোথায় কিরকম কাট আপ গিয়েছিল সেই কাট আপটা দেখে নাও, চলো। তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট আপ দেখাচ্ছি। তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট আপ, এটা হলো ফিমেলদের জন্য, এটা ফিমেলদের জন্য। গ্রুপ এ, গ্রুপ এ, আগে গ্রুপ এর বলছি। ওবিসিরা হয়েছে 55.66%। 55.66%। গ্রুপ এর এসসিদের 50.76%। গ্রুপ এ এসটিদের 50.76%। গ্রুপ এম আনরিজার্ভ বা জেনারেলদের জন্য 57.21%। গ্রুপ বি, গ্রুপ বি ওবিসিদের জন্য 54.3%, এসসিদের জন্য 51.39, এসটিদের জন্য 51.27, আর আনরিজার্ভদের জন্য 61.72। আর গ্রুপ সি এর জন্য ওবিসিদের জন্য কাট অফ 47.37, এসটিদের জন্য 43.91, এসটিদের জন্য 48.05, আর আনরিজার্ভ বা জেনারেলের জন্য 53.38। আর গ্রুপ ডি এর জন্য ওবিসিদের 71.3%, আর গ্রুপ সি এসসিদের জন্য 58.3%, গ্রুপ ডি এসটিদের জন্য 64.42, আর গ্রুপ ডি এর আনরিজার্ভ বা জেনারেলের জন্য 77.75 তোমাদের। আর তোমাদের গ্রুপ ই এর জন্য সেই সময় সবাই এসসি এসটি দের জন্য সিলেক্ট হয়ে গেছে, তাই আর কেউ ওবিসি দের জেনারেলে সবাই চলে এসেছিল, তার জন্য আর ওবিসি তে সেরকম কোনো র্যাঙ্ক বেড়ায়নি। তোমাদের গ্রুপ ই এর এসসি দের জন্য 38.88 কাট আপ ছিল, আর এসটিদের জন্য 36.14, আর আনরিজার্ভ বা জেনারেলের জন্য 42.48। তোমাদের এটা হলো মেয়েদের জন্য কাট আপ 2018 সালে কেমন ছিল। তোমরা তাহলে দেখতে পেলে, বা তাহলে ছেলেদের 2018 সালে কিরকম কাট আপ ছিল সেটা দেখছি।
এটা হলো মেল মানে ছেলেদের জন্য 2000 প্রিভিয়াস ইয়ার 2018 কাট অফ কিরকম ছিল তাহলে সেটা দেখি চলো। গ্রুপ এখানে তোমাদের সেই আগের মতনই সেই 6টা গ্রুপ থাকবে, তোমাদের 5টা গ্রুপ মেন, এই 5টা, এটা হলো রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্স। এটারও বলবো তাহলে গ্রুপে। গ্রুপে তোমাদের ওবিসি এর জন্য আর স্পেশাল করে কাট অফ বেড়ায়নি, সবাই রিজার্ভ মানে জেনারেলের মধ্যেই সবাই চলে এসেছিল, তার জন্য আর বেড়ায়নি। তোমাদের গ্রুপের জন্য ওবিসির যখন বেড়ায়নি তাহলে এসসিদের 77.9 আর এসটিদের জন্য 78.32 আর আনরিজার্ভের জন্য 83.82 আর গ্রুপ বি এর জন্য 89.26 ওবিসি, গ্রুপ বি এর জন্য এসসি 82.26, গ্রুপ বি এর জন্য এসটি 78.68, গ্রুপ বি এর মধ্যে আনরিজার্ভ বা জেনারেল 89.42 হলো। গ্রুপ সি এর জন্য ওবিসিদের জন্য স্পেশাল করে কোনো 2018 সালের র্যাঙ্ক বেড়ায়নি, এরা সবাই জেনারেল মানে জেনারেলের মধ্যে চলে এসেছিল, তার জন্য আর বেড়ায়নি। গ্রুপ সি গ্রুপ সি এসসিদের জন্য র্যাঙ্ক করেছে 78.26 আর গ্রুপ সি এসটিদের জন্য 77.41, গ্রুপ সি আনরিজার্ভ 87.32 হলো। তাহলে গ্রুপ ডি এর জন্য ওবিসি থেকে র্যাঙ্ক বেড়েছিল 120, 120-র মধ্যে 120 র্যাঙ্ক বেড়েছিল গ্রুপ ডি এ, ভাবা যায়? তারপরে গ্রুপ ডি এর মধ্যে এসসিদের জন্য 86.15 পড়েছিল, 86.15। গ্রুপ ডি এসটিদের জন্য 82.53 পেরেছিল র্যাঙ্ক, 82.53। গ্রুপ ডি আনরিজার্ভের জন্য 117.83, 117.83। আর গ্রুপ ই এর জন্য ওবিসিদের জন্য 61.33, 61.33। গ্রুপ ই এসসিদের জন্য 62.5 আর গ্রুপ ই এসটিদের জন্য 50.9 আর গ্রুপ ই আনরিজার্ভের জন্য এটা 50.9। এটা আনরিজার্ভের থেকে বেশি কম্পিটিশন তো মনে হচ্ছে এসসিদের মধ্যেই হয়েছে। দেখো তাহলে তোমাদের এর জন্য বলেছিলাম এটা ফর্ম ফিল আপটা করার আগে ভালো করে তোমাদেরকে আগে আগের বছর প্রিভিয়াস ইয়ার্স কাট আপ এবং কোন জনে কিরকম কাট আপ যায় সেটা আবার গ্রুপটা দেখে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য আমি তোমাদেরকে প্রথমে বললাম। এবার গ্রুপ এফ এ চলে আসি। গ্রুপ এফ এ ওবিসিদের জন্য 89.1 এসেছিল কাট অফ আর এসসিদের জন্য 69.92 এসেছিল কাট অফ আর এসটিদের জন্য 67.96 এসেছিল কাট অফ আর গ্রুপ আনরিজার্ভের জন্য 93.22 এসেছিল। তাহলে তোমাদের দেখলা তোমাদের ছেলেদের জন্য তোমাদের 2018 সালে এসসি এসটি ওবিসি এবং জেনারেলের জন্য কিরকম কাট অফ দিয়েছিল। এবার তোমরা নিজে নিজে দেখো তোমরা কোন ধারে চাকরি করতে চাও, তোমরা উত্তরবঙ্গের দিকে চাকরি করতে চাও না পূর্ববঙ্গ না দক্ষিণবঙ্গ? তুমি যদি নিজের বাড়ির কাছে চাকরি করতে চাও তুমি নিজের বাড়ির কাছে যেতে হবে। আমাদের বাড়ির কাছে পূর্ববঙ্গ হবে, মানে কলকাতার সাইড, মানে কলকাতার সাইডে মানে কম্পিটিশন বেশি। আপনার কেরালা গুয়াহাটি ওদিকে যেমন কম্পিটিশন কম সেরকম, তখন তোমরা ফর্ম ফিল আপটা দেখে তোমরা ভেবে চিন্তে তারপর করবে।